111 কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় রেমাল। বিভিন্ন স্থানে জলোচ্ছ্বাস, দুজনের মৃত্যু। কলকাতায় প্রাণ গেছে একজনের। উপকূলে রেমালের তাণ্ডব, দমকা হাওয়া সহ ব্যাপক ঝড় বৃষ্টি। দুর্বল বাঁধের কারণে ঘূর্ণিঝড় শুরুর আগেই বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। 5 থেকে 6 ফুট উচ্চতার ঢেউ আঘাত হানে উপকূলে। পটুয়াখালীতে উত্তাল ঢেউয়ে ভেসে একজন এবং সাতক্ষীরায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে একজনের প্রাণ গেছে। মোংলায় ট্রলার ডুবে নিখোঁজ রয়েছে শিশুসহ দুজন। তবে আবহাওয়া অফিস বলছে, দুর্যোগের আগেই সঠিক পূর্বাভাস এবং মানুষের সচেতনতায় শক্তিশালী ঘূর্ণিঝড়েও তেমন প্রভাব পড়েনি। দিনভর শক্তি সঞ্চয়ের পর রোববার রাতে বাংলাদেশের উপকূলে তাণ্ডব লীলা চালায় ঘূর্ণিঝড় রেমাল। 5 থেকে 8 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানে উপকূলে। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় বাড়িঘর সহ নানা স্থাপনা, ভেঙে যায় বেড়িবাঁধ। মধ্যরাতের জোয়ার রোমালের অগ্নিমূর্তিতে ঘি ঢেলে দেয়। এতে বরগুনার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে ও উপচে অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে নদী ও সাগরের পানি বেড়ে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় 111 কিলোমিটারে। স্থানীয়রা বলছে, দুর্বল বাঁধের কারণে ঘূর্ণিঝড় শুরুর আগেই ভেঙে যায় অধিকাংশ বেড়িবাঁধ। এতে সুরক্ষার প্রথম পর্যায়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ক্ষমতার 4 গুণ বেশি যাত্রী নিয়ে একটি ট্রলার পাড়ের কাছে ডুবে যায়। বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠলেও শিশুসহ 2 জন নিখোঁজ হন। এছাড়া বরগুনার পাথরঘাটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আশ্রয় কেন্দ্রের গ্লাস ভেঙে 2 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।